13ই মে আমরা নির্বাচন কমিশনকে কিন্তু আমরা একটা লিখিত চিঠি দিয়েছিলাম যে জাতীয় পার্টি এবং আপনার 14 দলের বিষয়ে যেন নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেই। ওনারা আমাদেরকে স্পষ্ট জানিয়েছে যে তাদের হাতে আসলে এরকম কোনো সুযোগ নেই, সরকার যদি কোনো ধরনের ব্যবস্থা নেয় তারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারে। আমরা বারবার বলছি যে আওয়ামী লীগ যে প্রক্রিয়া হয়েছে, আমরা যদি এই জুলাই গণঅভ্যুত্থানে যেহেতু আওয়ামী লীগের পক্ষে ছিল জাতীয় পার্টি এবং 14 দল, সুতরাং আওয়ামী লীগের যেভাবে করছে একইভাবে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে। আর এইটি করলে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন, যেটা বিগত সময় আমরা দেখেছি আওয়ামী লীগকে যেভাবে প্যাট্রোনাইজ করেছে, অর্থাৎ জাতীয় পার্টি অনেকেই সেটাকে গৃহপালিত রাজনৈতিক দল বলতো বা গৃহপালিত বিরোধী দল বলতো, সেই জায়গা থেকে ভবিষ্যতে কোনো গৃহপালিত বিরোধী দল তৈরি হবে না। কারণ তারা মনে রাখবে যে জাতীয় পার্টি 14 দল যেভাবে আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করার কারণে তারা যেভাবে বিচারের মুখোমুখি হয়েছে কিংবা শাস্তির মুখোমুখি হয়েছে, জনগণ তাদেরকে কাঠগড়ায় দাঁড় করেছে, একইভাবে কিন্তু পরবর্তীতে তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফলে এই যে রাজনীতির যে পরিবর্তনটা হবে এবং প্রত্যেকের কাছে একটি মেসেজ যাবে, আমরা মূলত সেই জিনিসটি চেয়েছি। কিন্তু সরকার কেন সেটি করছেন এটা আসলে আমাদের বোধগম্য নয়। আমরা আজকে আমাদের ভাঙচুরের কোনো ঘটনা ঘটার কোনো কথাই না, কারণ হচ্ছে আমরা আজকে আমাদের প্রোগ্রাম থেকে আমাদের দলের যিনি সেক্রেটারি জনাব রাশেদ খান কিন্তু 48 ঘন্টার একটি সরকারকে একটি আলটিমেটাম দিয়েছে, যেহেতু জাতীয় পার্টির বিষয়ে সরকার যেন সিদ্ধান্ত নেই। সে 48 ঘন্টা যাওয়ার পরে আমরা আমাদের দলীয় অবস্থান থেকে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। সুতরাং আজকে আমাদের এই হামলার সাথে আমাদের দলীয় নেতা আসলে সেই আওয়ামী লীগের প্রক্রিয়ায় তাদের নিষিদ্ধ চান নাকি হচ্ছে যে আইনি প্রক্রিয়া নিষিদ্ধ চান? আমরা চাই আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করেছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে, যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সরকার একটি সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্তের মধ্য দিয়ে এই আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে এবং তাদের নিবন্ধন স্থগিত করা হবে। শুধু জাতীয় পার্টি না, এবং 14 দলকে একই কায়দায়। এবং সেখানে আমরা বারবার বলছি যে আওয়ামী লীগের অনেকেই জেলে রয়েছে, 14 দলের অনেকেই কিন্তু গণহত্যায় মামলার জেলে রয়েছে, কিন্তু জিএম কাদেরের নামে প্রায় 2 থেকে 3টি হত্যা মামলা রয়েছে যাত্রাবাড়ি এলাকায়। তাহলে একজন হত্যা মামলার আসামিকে সরকার কেন ধরছে না? এটা আমাদের আসলে বোধগম্য নয়।